সতীনের রাজনীতি আমরা দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। যে রাজনীতিতে কোনো কাদা ছোড়াছুরি নাই, যেখানে চর্চা আছে, শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? 16 বছর কেমন কাটলো দেখলেন না? ঘর জমাইছিলাম, কি কিছু বলা যাইতো? কথা বলার আগে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকাইতো, অপরাধ করতো ওরা, আর নারী নির্যাতনের মিথ্যা মামলা খাইতাম আমরা। কথা কান ঠিক কিনা? রাগ করেন? কয় হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, তাহলে ছাদের শিশু মরলো কেমনে? আজব গুলি বর্ষণের ভিডিও গুলো ভাইরাল হয়, মানুষ কাঁদে আর বলে কেমনে পারতো এরকম মানুষ হয় মানুষকে মারতে। কথা কম, এখনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও গুলো ভাইরাল। পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছিল শুধুমাত্র চেয়ার টিকে রাখার জন্য। রাজনীতি নাকি ওরা জনগণের জন্য করে, কিন্তু জনগণের বুকে গুলি চালাইতে ওদের হাত কাঁপতো না। কথা বলে না? আমাদের কাছে অভিনয় করে, আপনারা ভোট দিলে আসি, না দিলে নাই। ভোটারকেই হত্যা করে আর একাই রাতের বেলায় সিল মারে। কি নেতা, কি দস্যু ছিল, কত বড় ডাকাত ছিল। ভয় পান নাকি? জনগণের জন্য যদি রাজনীতি হয়, মানুষের কল্যাণ বা মানব সেবার জন্য যদি রাজনীতি হয়, আপনার যদি দেশের মানুষের জন্য রাজনীতি করেন, কেমনে পারেন এই দেশের নিরীহ মানুষের বুকে গুলি চালাইতে? কেমনে পারেন? জবাব দেন, জবাব দেন। দিতে পারবেন জবাব? যে সমস্ত মায়ের বুক খালি করেছেন, একজন মায়ের সন্তানকে তার বুকে ফেরাইতে পারবেন? সেই ক্ষমতা আপনাদের আছে? তাহলে কেনই মায়ের বুক খালি করলেন? ডায়লগ দেন, স্বজন হারানোর ব্যথা। স্বজন হারানোর ব্যথা আর সন্তান হারানোর ব্যথা এক না। কথা কন, বাপ মা সবারই মারা যায়, চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের সন্তানটা যদি মারা যায় তখন বোঝা যায় ব্যথাটা কোন জায়গায়। কথা কন। রাগ করেন? নারীদের কিছু বলা যায় না, কয় উপরে নারী ক্ষমতায়, টের পাও না? কথা কয় না কেন? রাগ করেন? চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না। নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করিয়া হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ঘরেই যদি এই অশান্তি করে, ওরা যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, ওই জায়গাতে অশান্তি সৃষ্টি করবে। সতীনের রাজনীতি আমরা দেখতে চাই না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। যে রাজনীতিতে কোনো কাদা ছোড়াছুরি নাই, যেখানে চর্চা আছে, শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? একে অপরকে বুকে টানবে, হিংসা করবে না। কথা বলেন। সমাজে আমরা পরিবর্তন চাই, নতুন সূর্যের উদয় হবে। বারবার রক্ত দিয়ে এভাবে আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, দুর্ধর্ষ, ডাকাত, লুটতারাস, এদেরকে আর ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। এই জন্য বলতে চাচ্ছিলাম, যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। উনি বড় বড় কথা বলতেন, আজকে আছে? আজকে আছে? কি দাম্ভিকতা, কি অহংকার। এই দেশ থেকে পালিয়ে গেলেন আমাদেরকে রেখে, নিজের জীবনের মায়া করলেন, কিন্তু এই দেশের কোটি কোটি তার অনুসারী, তাদের মায়া মহাব্বত তার কলিজায় ছিল না। যে মা সন্তানকে ফেলায় পালিয়ে যায়, ওটা কি মা? এ কথা কন না কে আপনারা? ত্যাগী নেত্রী না, ভাগী নেত্রী না। এই সমাজের যারা নেতৃত্ব দিবে, যারা জনগণের ভালোবাসায় পাশে থাকবে, কখনো পালাবে না, হারাবে না, এমন নেতা সমাজে দরকার আছে না? নাই? বারবার আমরা বলেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ শুনেনি। কি হলো জীবনের পরিণতি? নিজের দেশেও থাকার ভাগ্য আপনারা হলো না। এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবিনি। কথা বলে ঠিক না? এগুলো আল্লাহর খেলা। অনেকে বোঝে না, নানান মন্তব্য করে। এগুলো বললেন না, কি এগুলো বললে কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, ওনার বলে আমি আসবো, আমরা বলি আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, কতদিন মহিলা মানুষ বাইরে থাকবেন, আপনি আসেন। কথা কান, কথা কান। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার
হাও নাঙ্কেল এখনো সামনে আসে না, নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছেন। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও সিদ্ধান্ত নেব, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো। মাথায় যেন থাকে। 16 বছর কেমন কাটলো দেখলেন না? ঘর জমাইছিলাম, কি কিছু বলা যাইতো? কথা বলার আগে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকাইতো, অপরাধ করতো ওরা, আর নারী নির্যাতনের মিথ্যা মামলা খাইতাম আমরা। কথা কান ঠিক কি না? কে চলবে না? দোয়া করো, তোমরা ভয় পাই না, আমি আছি। কিসের ভয় এখন? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হলে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন থেকে ছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, ওই আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন, কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ বইয়ের ওপর যা জারি। আমরা এদিক খেয়াল করেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী সালামের জবাব দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয়, রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দেবেন। সালামের ব্যাপক প্রচার প্রসার করবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করার আগে গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে তার বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জন্য সাবধান। আপনি রুবেল রুবেল কয়ে বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ের খবর কি? কথা কন না কেন? আপনি এক নজরে সবাইকে দেখা শেষ, ভালো হয়ে যান। কথা কয় না কেন? গৃহবাসীর সালাম, এদিকে খেয়াল করেন, গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে। আর এখনকার মহিলারা হয়েছে এরকম, বাড়িতে যদি কেউ ডাক দেয় গেট খুলে গল্প করে, আসেন ভাই বসেন, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি, এক কাপ চা খেয়ে যান, একটা বিস্কিট খেয়ে যান, প্লিজ আসেন না ভাই। এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন না আপনারা? আর আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইত, আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির দরজা খুলে গেট খুলে গল্প শুরু করে দেয়, প্লিজ এক কাপ চা খেয়ে যাবেন তো। কি নরম সুর, আর স্বামীর সামনে তুফান তুলে ফেলে দেয়। মুখতার নরম সুর থাকে না, সরো, ভাল লাগে না, ডিস্টার্ব করো না। ওরে বাবা। আর অন্য পুরুষ দেখলে আসেন না বসেন প্লিজ, কি সুর। এলাকার মা বোনেরা অবশ্য এরকম করে না, আমি হলো ভারতের কথা বলতেছি। এলাকার নারীরা খুবই ভালো, তার স্বামীকে প্রচন্ড ভক্তি করে, স্বামীকে অনেক ভালোবাসে, সবগুলো নারী ভালো, কারণ এলাকার সব নারীরা জান্নাত থেকে পালিয়ে আসছে। কি কন? রাগ করতেছেন মনে হয় আপনারা? স্বামী এদিক খেয়াল করেন, বাড়িতে যাব ওকে সালাম দিবেন, একেবারে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এই যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আপনাকে আমল করা লাগবে। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? কথা কয় না কে? ঘরে জ্বালা আছে না নাই? শান্তি নাই, নানান ধরনের অশান্তিতে আমরা ভুগতেছি। এই বাজান গো আমার, ঘরে যদি শান্তি ফিরাইতে চান, নবীজির 4টা সুন্নত আপনাদেরকে বাস্তব জীবনে আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই 4টা সুন্নত আমল থাকে, তাদের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না, জীবনে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কি সেই 4টা সুন্নত আপনারা কি শুনবেন? দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি হবে না, 4টা সুন্নত আমল করবে। কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, তার মানে সমস্যা আছে, বলা দরকার। রাগ করতেছেন মনে হয়, এখনই বললে আলোচনা এলোমেলো হয়ে যাবে। বাজান এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দিবেন? বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? জোরে বলেন। সালাম দিবেন। ভদ্র লোকেরা ভদ্র হয়, বাড়ির বউক সালাম দিয়া বাড়ি ঢুকবেন, মনে যান থাকে। ছোট ছোট ছেলে মেয়েকে সালাম দিবেন। কথা কন। 10 দিন দেন, ওই ছোট বাচ্চাকে 10 দিন দেন, 11 দিনের মাথায় আপনাকে সালাম দেওয়া শুরু করবে। পরিবর্তন হয়ে যান, ভাব নিয়ে থাকেন না। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করলে। কি চাচা রিস্ক নেবেন? আজ থেকে রিস্ক নেবেন, চাচিক সালাম দেবেন তো? ঠিক আছে বেটা, সাহসী সন্তান, আগের মানুষ তো। ফরমালিন সারা খাবার খাইছে, আমরা তো খাচ্ছি খাবারে ফরমালিন যুক্ত বিষ। হক কথা কইলে আসতো পুলিশ। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই ভাই, আমি লম্বা করব না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি! নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে,
নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে হয় ভুলে গেছেন, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল পড়ে নাও আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি এখন ভালো? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে, ওই সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়। যেই নেতানিয়াহুর নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। বাজান মনে রাখবেন, নমরুদ ফিরাউন যেমন টিকতে পারে না, ওই নেতানিয়াহু জালেমও পৃথিবীতে টিকতে পারবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের জমিনে মুসলমানদের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর জালেমেরা যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি ভালো হবে না। পুরো পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে, পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। বলেন তো বাজান, মুসলমানের সাথে আছে কে? কিয়ামত পর্যন্ত কোন জালেম মুসলমানদেরকে বিদায় করে শেষ করতে পারবে না। ইসলামের সুইচ কার হাতে? এটা জোরে বলেন। ওরা যতই নিভানোর চেষ্টা করুক পারবে না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলুন আল্লাহু আকবার। এজন্য তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? ষড়যন্ত্র করে লাভ হবে না। তাকায় দেখলেন না, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, ওরা জীবনে কোনদিন সফল হতে পারবে না। ওরা পরাজিত হবে, ওরা লাঞ্ছিত হবে, ওরা ঘৃণিত হবে। ইতিহাসের কালো পাতায় ওদের নাম লেখা থাকবে, মানুষ ধিক্কার মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছে, এদেশের হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে নিরীহ আলেম হাফেজ এতিমদেরকে হত্যা করেছিল, যারা এই দেশের নিরীহ মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা?
আমরা বলেছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাকি আল্লামা সাঈদী হুজুর বলেছিল না, 12 কোটিতে গাছের কোরআনারা দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন না কেন? আমার ভাইরা আপনারা মনে হয় মন খারাপ করছেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। এজন্য ভাইরা আমার, আমি বললাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও तमाम পৃথিবীর জমিনে মুসলমান রক্ত নিয়া জালেমেরা খেলা করে বাজান, সেই কথাটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এইবার সামনের দিকে যায়, বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বাবাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ভাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উল্টো আমারে বলে উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ে তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমায়ে ডেকে বলে, এই বেলালের বিরুদ্ধে তোমরা মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না যায়। যাও 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 তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় আল্লাহ তাআলার জিকির করতেছে। এইবার হালকা করে হযরত বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলে। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দেখে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ ডেকে বলেন মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। বাপ রে বাপ, মিথ্যা না বললে নাকি ওদের পেটের ভাত হজম হয় না। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার উমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমায়ে দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন, জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এবার বজল বিশেষ বাহিনী না উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, আমার পক্ষে বিশ্ব নবীর কালেমা ছাড়া সম্ভব নয়। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা
যা লাগে দেব। বেলাল চতুর্থ অপশন, তুমি যা চাইবা আমরা তোমাকে তাই দেব, তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। এত বড় বিশাল লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? টাকা পাইলে এমনি উদাহরণ রাখজান কইরেন, বউক তালাক দিছে, মাথা ঠান্ডা আছে কিছুক্ষণ পর, তখন বলে হুজুর রাগ মাথা তুলছিল হুজুর, দুটা বাচ্চার কান্দন সহ্য হচ্ছে না হুজুর, এনে মুখ ফসকে বলে ফেলে দিছি 1 2 3 হুজুর। হুজুর আর একবার হুজুর। হুজুর কয় না, নেওয়ার বুদ্ধি নাই তো। এমনি বলতেছে, রাগ করে না। তালাকের মাসালা খুব কঠিন এবং জটিল। বিয়ে করা যেমন সহজ, তালাক দেওয়া তেমনি সহজ। কথা কা, এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার আগে তালাকের ফতুয়া পড়বা। কথা কা না, তালাকের মাসালাগুলো আগে জানবা, তারপরে বিয়ে করবা। শোনো শোনো, তাছাড়া অঘটন ঘটে যাবে। তোর মাথা গরম হয়ে বউক তালাক দিবের মন চায়, মাথা গরম হয় 7 দিন পানি ডুবে থাক, মাথা গরম হয় 7 দিন জঙ্গলে বসে থাক। তোর মাথায় এত গরম, 2 মাস আর বাড়িতে আসিস না, যা মাথা ঠান্ডা হলে আসিস। মাথা গরম হয় খালি 1 তালাক 2 তালাক, তোর মা বোন সব তালাক। বদমাইশ। রাগ করছেন আপনারা? এবার হুজুরের হাতে কিছু টাকা দিয়েছে। হুজুর যখন টাকার গন্ধ পাইছে তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, সমস্যা নাই, তওবা করে আরেকবার রিস্ক। কথা কেন? হুজুরের হাতে কি টাকা, টাকা টাকার জন্য ফতুয়ার কৌশল করে দিয়ে দিচ্ছে। অবৈধকে বৈধ বলে চালায় দিচ্ছে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দিচ্ছে। টাকার কারণে বিক্রি হয়ে যাচ্ছে ফতুয়া। কথা বলেন ঠিক কি না? খবর আছে হুজুর, খবর আছে, সাবধান হয়ে যান। সামনের দিকে যায় ভাইয়েরা আমার। হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলি দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। আবু জেহেল বলে, পায়ে রশি লাগায় উটের পায়ের সঙ্গে বাঁধো। মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরায় শেষরে না গরম। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। বাজান বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায়া শেষরায় শেষরে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি জীবনটা চলে যায়, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, নির্যাতন জুলুম করা হলো। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেয়া কাফেররা চলে গেল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরও জিহ্বা নাড়ায় জিকির করে কার? হে বাবাজিরা, যুবক ভাইরা,
আপনাকে আমাকে জিকিরি করার জন্য তো কেউ মারে না, পেটে না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল একদিন আসলেন, নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলায় কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি এত দাম, এত দাম, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য বাজান, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, বসে থাকে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, অফিসের কাজে বসে বসে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো। কার? হযরতে বিলাল জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করেন, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে, আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবী বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যাই গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাখতেন বেলাল বিশ্ব নবীকে। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কান্না করার কারণ তোমরা জানো, কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।